जय हिंद बंधुरा তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024 ক্যান্ডিডেট রয়েছো, যারা পরীক্ষার্থী রয়েছো, এক্সাম দেওয়ার পর যারা তোমরা ফিজিক্যাল ডেটের জন্য অপেক্ষা করছো, কারণ এখন কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু প্রচুর পরিমাণে ডিলে হচ্ছে। এই ডিলে হওয়ার পিছনের মেন কারণ কি রয়েছে আর তার সাথে তোমাদের ফিজিক্যাল ডেটটা কবে থেকে তোমাদের স্টার্ট হতে চলেছে, তো সম্পূর্ণ আপডেটটা পেতে হলে তোমরা ভিডিওটা একদম অবশ্যই দেখতে থাকো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের মেন যে ফিজিক্যাল ডেট যে ডিলে হবার মেন কারণটা তোমরা কিন্তু তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তোমরা রিসেন্টলি কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছো যে একটা নোটিফিকেশানে কিন্তু সম্পূর্ণ কিছু তোমাদের বলে দেওয়া হয়েছিল এসএসসির স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের, যেই নোটিফিকেশানে কিন্তু তোমাদের একদমই ছিল যে ডোমিসাইল সার্টিফিকেট আর তোমাদের যেটা রয়েছে পিআরসি, ঠিক আছে, অর্থাৎ তুমি যেই স্টেটের ক্যান্ডিডেট, যেই স্টেটে তোমরা যে ক্যান্ডিডেট থাকবে সেই স্টেটেরই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট হতে হবে এবং সেই স্টেটেই তোমাদের কাস্ট সার্টিফিকেট হতে হবে। তো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমাদের যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এক কথা তোমাদের নর্থ ইস্টের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল আসাম সাইডের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে ফেক ডোমিসাইল যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু বেড়েই যাচ্ছে সংখ্যা, ঠিক আছে। তো যার কারণে কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু তোমাদের এসএসসি অফিসিয়ালিভাবে তোমাদের পাবলিশ করেছিল যে তোমাদের যেই ক্যান্ডিডেট যেই রাজ্যের থাকবে সেই রাজ্যে তোমাদের পিআরসি নয়তো ডোমিসাইল আর তোমাদের যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, নয়তো সে তার রিক্রুটমেন্ট থেকে বাদ চলে যাবে। এরকম একটা তোমাদের নোটিফিকেশান বের করেছিল, আর সেই নোটিফিকেশানটা তোমরা যদি পেতে চাও তাহলে এসএসসি তোমাদের অফিসিয়ালি সাইটে গিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এইবার মেন কথা হচ্ছে যে এখন বর্তমান সময়ে যে আমাদের যে বহিরাগত ক্যান্ডিডেট অর্থাৎ ইউপি বিহারে যারা ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট তাদের রাজ্যেরই তারা শুধু যাতে ভ্যাকান্সি কোঠা যাতে তাদের রাজ্যেরই তারা যাতে নিতে পারে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা ইউপি বিহার থেকে অনেকে বিলং করছে, কিন্তু তাদের পিআরসি যে তাদের যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা খারাপ রাস্তা, একটা ভুল রাস্তা। তোমরা যেই ক্যান্ডিডেট যেই রাজ্য থেকে বিলং করছো না কেন তারা সেই সমস্ত রাজ্যের কোঠা ভ্যাকান্সি নাও, অন্য কারোর যে হক রয়েছে কারুর কোঠা তোমরা নিও না। এইবার যে এটা হচ্ছে তোমাদের মেন কারণ এর পিছনে কিন্তু এখন এসএসসি খুবই পরিমাণে একটা বিশেষভাবে একটা জোর দিয়ে কাজ শুরু করছে এরকম যারা বহিরাগত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে, আর তাদের তো আউট করা হবেই। সবথেকে একটা ম্যাক্সিমাম মেন কারণ হচ্ছে তোমাদের এই একটা কারণটা, কারণ এইবার তোমাদের রিক্রুটমেন্টে ফিজিক্যাল ডেটের সাথে সাথে তোমাদের মেডিকেল এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম চান্স তাই রয়েছে। তো যার জন্য কিন্তু তোমাদের এই যে সিস্টেমটা রয়েছে, এই তোমাদের যে একদম যে ডোমিসাইল সার্টিফিকেটের যে ব্যাপারটা রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে যাচ্ছে। আর একটা কথা বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস শুরু করোনি কিংবা বন্ধ করে দিয়েছো, তো আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের প্র্যাকটিস বন্ধ করো না, তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও। আর তার সাথে যারা ফোর্সে আসে, যারা ফোর্স মেম্বারের স্বপ্ন দেখে আসার জন্য, তারা কিন্তু শুধুমাত্র যে ফিজিক্যাল ডেট আসছে না, ফিজিক্যাল ডেটের অপেক্ষায় তারা কেউ কিন্তু কোনো সময় তোমাদের রানিং প্র্যাকটিস করে না, তারা কিন্তু একদম 12 মাসে তারা রানিং প্র্যাকটিস করে ফিটনেস রাখার জন্য। এরপর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের ফিজিক্যাল ডেটটা তোমাদের কবে আসতে চলেছে। দেখো, আমি এখনও পর্যন্ত তোমাদের একটা কথা বলবো যে ফিজিক্যাল ডেটও তোমাদের ডিলে হচ্ছে, কিন্তু এই আগস্ট মাসের মধ্যে তোমরা কোনো না কোনো নোটিফিকেশান ফিজিক্যাল ডেট সম্বন্ধিত কিন্তু তোমরা পেয়ে যাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এই কথাটা কেন বলছি, কারণ তোমাদের যে ফিজিক্যাল যে ট্রেনিং সেন্টারগুলো হবে, এখন তোমরা জানো যে নোডাল এজেন্সি তোমাদের সিআরপিএফ, ঠিক আছে। তো সিআরপিএফ তোমাদের নোডাল এজেন্সি হিসেবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট করাবে, ডকুমেন্টস ভেরিফিকেশান করাবে। তো এখন কিন্তু ম্যাক্সিমাম যে সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু ফিজিক্যাল সেন্টারগুলোতে তোমাদের ফিজিক্যাল টেস্ট যে কন্ডাক্ট করানোর কিন্তু কাজবাজ স্টার্ট হয়ে গেছে। তো যথারীতি তোমাদের মনে হচ্ছে যে আগস্ট মাসের মধ্যে কোনো না কোনো একটা ডেট পেয়ে যাবে। সেপ্টেম্বরে তোমাদের মিড টাইম 15-20 তারিখের মধ্যে তোমাদের যেটা রয়েছে যে ফিজিক্যাল টেস্ট তোমাদের শুরু হয়ে যাবে। তো সেরকম বেসিস করে নিজেদের প্র্যাকটিসটা জারি রাখো। আর কেউ কিন্তু ফিজিক্যাল ডেট আসে না বলে কেউ তোমরা প্র্যাকটিসটা ছেড়ো না, কারণ যখন হঠাৎ করে ফিজিক্যাল ডেটটা চলে আসবে তখন কিন্তু তোমরা আর ভেবে কুল পাবে না। আর ফিজিক্যাল ডেটের সাথে সাথে ফিজিক্যাল টেস্টের সাথে সাথে তোমরা তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রস্তুতি নিয়ে রাখো। আর যদি এরকম কোনো সময় বহিরাগত ক্যান্ডিডেট এরকম কিছু দেখো, তাহলে ভিডিও করে অবশ্যই তোমরা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা প্রোভাইড করে দিতে পারো, ঠিক আছে। কিংবা তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রয়েছে প্ল্যাটফর্মে সেখানে তোমরা এরকমভাবে ভিডিও করে প্রোভাইড করে দিতে পারো, যে সেন্ড করে দিতে পারো, যাতে তোমাদের এই যে ফেক ডোমিসাইলের যে ব্যাপারটা রয়েছে সেটা যাতে তোমাদের বন্ধ হয়। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করতে থাকো, ফিজিক্যাল ডেট খুব শীঘ্রই আসতে চলেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।